অনন্য স্থাপত্যশৈলীর প্রাচীন নিদর্শন গ্রিসের ঐতিহাসিক ইয়েমি জামে মসজিদটি কখনো ব্যবহার হয়েছে আশ্রয়কেন্দ্র হিসেবে, কখনো বা জাদুঘর। আদতে একসময় যা ছিল মসজিদ। ১০০ বছর পর আবারও মুসলিমদের জন্য খুলে দেয়া হলো গ্রিসের ঐতিহাসিক মসজিদটি। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে দেশটির সংখ্যালঘু মুসলিমরা ফিরে পান হারানো এই ঐতিহ্য। গ্রিসে মুসলিম আর সাধারণ নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই। এ ধরনের উদ্যোগ তারই বার্তা দেয় বলে জানান নাগরিকরা। অটোম্যান শাসনামলে মসজিদটি তৈরি হয়েছিল মূলত ডনমে সম্প্রদায়ের মানুষের জন্য, যারা ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ১৯২৩ সালে গ্রিস এবং তুরস্কের মধ্যকার চুক্তি অনুসারে বিনিময় হয় দুদেশের সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী। এর ফলে বন্ধ হয়ে যায় মসজিদটিতে মুসলিমদের প্রার্থনা। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরে অবস্থিত এ মসজিদ সম্পর্কে অজানা ছিলেন অনেকেই। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ অনুমতি দিলে মসজিদটিতে ঈদের নামাজে অংশ নেন ৭০ জন মুসল্লি। প্রায় ১ শতাব্দীরও বেশি সময়ের আগের মসজিদটির স্থাপত্যে দেখা মেলে ইসলামিক কারুকার্যের। ১৯০২ সালে ইতালিয়ান স্থপতি ভিতালিনো পোসেলির হাত ধরেই গড়ে ওঠে অনন্য নিদর্শনটি। ইউরোপের দেশ গ্রিসের অধিকাংশই অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী। ২০২০ সাল পর্যন্ত দেশটিতে মুসলিমদের জন্য ছিল না কোনো মসজিদ। বর্তমানে মোট জনসংখ্যার মাত্র ২% ইসলাম ধর্মের অনুসারী। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।